হ্যালো সবাইকে, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। এখন বাজছে সকাল হচ্ছে 8:30। ঘুম থেকে উঠেছিলাম 6টার সময়। তারপরে বরমশাই অফিসে চলে গেল, দিয়ে আবার শুয়ে পড়েছিলাম, কারণ কালকে অনেক রাতেবেলায় ঘুমিয়েছিলাম। বুঝতেই পারছো, বাড়ির সামনে বিয়ে হচ্ছিল। বাড়িতে এলাম প্রায় 1টার দিকে। তারপরে যাই হোক, ঘুমাতে ঘুমাতে 2টো থেকে 2:30 বেজে গেছিলো, কারণ জোরে জোরে বক্স চলছিল তো। আর বক্সের কারণে ধরো ঘুম আসছিল না, তো যাই হোক 2টো 2:30টার মধ্যে ঘুমিয়ে গেছি। আবার 6টার সময় উঠেছিলাম, তারপরে বরমাশাইকে অফিসে পাঠিয়ে দিয়ে আমি আবার একটু শুয়েছিলাম। ঘুমাইনি, জাস্ট শুয়েছিলাম। তো বিয়ে বাড়ির পরের দিন বাড়ির কি অবস্থা হয় তোমাদেরকে চলো দেখাই। হ্যাঁ, আমার বাড়ির অবস্থা একেবারেই খারাপ। এই বাড়িঘর গুছাতে যে আমার কতক্ষণ টাইম লাগবে আমি নিজেও জানি না। কারণ হচ্ছে দুপুরবেলায় একটা পরেছি, ছেড়েছি। রাতেবেলায় একটা শাড়ি বের করতে গিয়ে আলমারির সব শাড়ি বের করে ফেলেছিলাম, মানে শাড়িটা আমি খুঁজেই পাচ্ছিলাম না। তারপরে আমি শাড়ি বের করেছি, আর সঙ্গীতা করেছি কি, ও ব্লাউজ খুঁজে পাচ্ছিল না। যত ব্লাউজ ছিল সব ব্লাউজগুলোকে বের করেছে, বের করে ও আবার ব্লাউজ খুঁজে বের করেছে। হ্যাঁ, তো এই হয়ে গেছে ব্যাপার। এখন ওই আলমারি গুছাতে আমার প্রায় 2 থেকে 3 ঘন্টা টাইম লাগবে তো বটেই, কারণ সব উলুচুলু করে ফেলেছি। দেখলে বুঝতে পারবো আমি মানে আলমারির কি অবস্থা করেছি। আর এদিকে আল্লাহরও বেজায় অবস্থা হয়ে আছে। আমার বর বাড়িতে থাকলে আল্লাহ ঠিক থাকে না। ও যেদিন চলে গিয়েছিল সেদিন আল্লাহটাকে গুছিয়ে রেখেছিলাম, কালকে আবার এসেছে বাড়িতে। দেখো আল্লাহটাকে কত সুন্দর সাজিয়ে রেখে চলে গেছে। আর ওইদিকে ঘরের অবস্থাটাও তোমাদেরকে দেখাই চলো। এইদিকে দেখো, আমার ছেলে জামা খুলে এখানে রেখেছে। ওই যে ওখানে কিছুটা জামা খুলে রাখা আছে। আর এই যে সাজের জিনিসগুলোকে দেখো এখানে বের করে রেখেছি। এখন সাজের জিনিসগুলো এই যে আলমারিতে গুছাবো। আর এই আলমারির অবস্থা দেখো, এই যে ওপরের কোটা কাঠি, তারপরে এই যে এখানে সব ছেড়ে ছেড়ে রেখেছি, গলা থেকে মালা টালা। আর এই যে কি অবস্থা দেখো, এখন সব এগুলো গুছাবো। আর সব থেকে বড় গুছানোর জিনিস চলো তোমাদেরকে দেখাই, এই যে এই ঘরে। আর এই দেখো আমার ভোলুবাবু ঘুমাচ্ছে। এই যে দেখো অবস্থা। এটাতে কি আছে বলো তো, এখানে সব ব্লাউজ রাখা আছে, এখানে আছে হচ্ছে শাড়ি, আর ওই যে ওখানে কতগুলো শাড়ি বের করেছি। আর এই যে আলমারির অবস্থা, এ তো একেবারে বেজায় খারাপ। তো আজকে ছেলের স্কুলে যাব না, কারণ এখন বাসছে প্রায় 9টা মতন। বাড়িঘর পরিষ্কার করতে, সবকিছু করতে 10টা পার হয়ে যাবে, 10টার বেশি বাজবে। আর এমনিতেও যাব না, তার কারণ হচ্ছে অনেক রাতেবেলায় ছেলেও ঘুমিয়েছে, শরীরটা একটু ক্লান্ত ক্লান্ত, সারাদিন ছোটাছুটি করেছে। তো আজকে সেই কারণে ওকে স্কুলে নিয়ে যাব না। আজকে দেখো বৃষ্টি পড়ছে না, আর কালকে সকাল থেকে বৃষ্টি, ওরে বাবারে বৃষ্টি। আজকের দিনটা কত সুন্দর দিয়েছে। আজকের দিনটা যদি বিয়ের দিন হতো তাহলে কত ভালো হতো, সকাল থেকে আনন্দ করতে পারতাম। সকালবেলাতে তো বিয়ে বাড়িতে যেতেই পারিনি বৃষ্টির কারণে, দুপুরবেলাতে গিয়েছি। কে দেখি কে এলো। এই যে এটাকে দেখো, সকালবেলা এসে হুড়ুম ধুরুম করে গেটে একদম বাড়ি মারতে শুরু করে দিয়েছে। আমি ভাবলাম কে না কে, গিয়ে দেখি এই যে এসেই এই যে ট্যাপ কলে আসবে, আর জামা প্যান্টকে ভিজাবে, স্নান করবে। এখন সকাল 9টা বাজছে, 9টার সময় এসে দেখো জল ঘাটা শুরু করে দিয়েছে। তাহলে চলো রাখি এখন ফোনটা। এখন ব্রাশ করব, মুখ ধুবো, তারপরে একটু চা খাবো, তারপরে ঘরের কাজে লাগবো। ওরে বাবা, ঘরের অবস্থা দেখে তো আমার হয়ে গেছে, আমি কতক্ষণে পরিষ্কার করব। এ বলু বাবু, একটু হেল্প করে দিবি বাবু? আর হেল্প করেছে। এইদিকে বিয়ে বাড়ির প্যান্ডেল খোলা হচ্ছে, দেখো প্যান্ডেল করতে লাগলো 7 দিন, আর খুলতে 1 দিন। ফুটবল ফুটবলের কালকে কি হয়েছিল বলতো, গলায় কাটা আটকে গিয়েছিল, দিয়ে আমি আবার হাত ভরে গলা থেকে কাটাটা বের করে দিলাম। এই ফুটবল কি খাচ্ছিস তুই সকালবেলায়? লাইটিং খোলা হয়ে গেছে, কত লাইটিং লাগানো ছিল এগুলোতে, ওই মাথা অব্দি লাইটিং লাগানো ছিল। তোমাদেরকে বলেছিলাম আমার আলমারি গুছাতে 3 ঘন্টা টাইম লাগবে। আসলে ওটা মুখের কথা বলে ফেলেছিলাম, তাই 3 ঘন্টা সময় লাগেনি, লেগেছে তোমার ওই 1.5 ঘন্টা মতন। কাপড় চোপড়গুলো গুছিয়ে রেখে আসলাম। আর এইদিকে এই হলুদ কাপড়টা দেখতে পাচ্ছ, কবে পরেছিলাম সঠিক খেয়াল নেই, তো কাপড়টার পাড়ে দেখছি কাদা লেগে আছে। তো ভাবলাম কাপড়টাকে বের করে একটু কেচে দিই, তো সেই কারণে কাপড়টাকে বের করলাম। আর এই যে আমার ছেলে বৃষ্টির মধ্যে কালকে বুট জুতো পরে খেলাধুলা করেছে, তো সকালবেলাতে একটা জুতো নোংরা করেছে, আর রাতের বেলাতে একটা জুতো নোংরা করেছে। তো দুজোড়া জুতোকেই বের করেছি, এখন জুতোগুলোকেও সার্ফ দিয়ে ধুয়ে দেবো। তো বাড়িতে আরও কয়েকটা জামা কাপড় ছিল তোমার, সেগুলোকেও সার্ফে ভিজিয়ে রাখলাম। শুধু তোমার যে কাপড় ভিজিয়েছি এরকমটা না। তো এদিকে কাপড় টাপড় ভিজাচ্ছিলাম, তো ওইদিকে দেখছি বৌদি এসছে, কারণ কালকে আমার ভাইপোর হচ্ছে বিবাহ বার্ষিকী আছে, তো সেই জন্য নেমন্তন্ন করতে এসেছিলো। তো আবার সকালবেলাতে চা করলাম যখন, তো বৌদির জন্যও চা করলাম, দিয়ে দুজনাতে চা খেলাম আর মনের সুখ দুঃখের গল্প করলাম।
আসলে বৌদির সঙ্গে না মানে গল্পটা বেশ জমে যায় আমার, আর বৌদিও আমার সঙ্গে সব কথা মন খুলে বলে, আমিও বলি। তো যাই হোক, বৌদি চলে গেল, তারপরে বাড়ির ধরো যা কাজকাম ছিল মোটামুটি সকালকার কাজকাম সব কমপ্লিট করে এই যে এখন হচ্ছে ডিউটিতে। তো ডিউটি করে আসবো, আসার পরও ধরো বাড়িতে অনেক কাজকর্ম আছে, রান্না বান্না আছে। তো ছেলেকে নিয়ে গেলাম না আজকে স্কুলে, ওই যে বললাম যে আজকে ছেলের শরীরটা একটু খারাপ খারাপ করছে, যেহেতু কালকে সারাদিন প্রচণ্ড দৌড়াদৌড়ি করেছিল। তো পা হাত পাগুলো রাতেরবেলায় খুব ব্যথা করছিল। তো বারবার বলছিল যে পা টিপে দাও, পা টিপে দাও। তো রাতেরবেলায় সেরকম শান্তি করে ঘুমাতে পারিনি। তো সেই কারণে ভাবলাম থাক, আজকে স্কুলে নিয়ে যাব না। আর স্কুলটা আমার কাছে বড় না, আগে হচ্ছে বাচ্চা মানে বাচ্চার শরীর, তারপরে স্কুল। তো সেই কারণে শরীরটা একটু খারাপ থাকলে না আমি আর স্কুলে পাঠাই না। তো যাকে জামা কাপড়গুলো কাচা ধোয়া করে নিয়েছি, স্নানও করে নিয়েছি। তো এদিকে এই যে জামা কাপড়গুলো ছাদে মেলতে এলাম, এগুলো মেলে দিয়ে তারপরে যাব রান্না করতে। তো দেখো আমার কিন্তু রান্না করা হয়ে গিয়েছে। তো আজকে রান্না করেছি কি দেখো, কলাইয়ের ডাল, না না সরি কলাইয়ের ডাল না, ওটা হচ্ছে মুগের ডাল। মুগের ডাল ভেজে পুঁই শাক করেছি, মুসুরির ডাল করেছি, আর আলুর দম। সঙ্গে নিয়েছি কাঁচা পেঁয়াজ আর এক চিল লেবু। আর এটা কিন্তু আমার দিদার বাড়ির পুঁই শাক। আজকে দুপুর থেকে ভিডিও করতে পারিনি, কারণ প্রচণ্ড কাজের চাপের মধ্যে ছিলাম। তো যাই হোক, একদিন মানে কোনো কাজের যদি একটু গন্ডগোল হয়ে যায় বা মানে টাইমের হেরফের হয়ে যায়, তাহলে পরের কাজগুলো সবই মানে কি বলবো লেটে হয়। তো আজকে মানে বিকেলবেলাতে যেতাম কাজে, তো আমার গাড়িটা নিয়ে পাশের বাড়ির ছেলেটা একটু গিয়েছিল। তো ও আবার দেরি করে এলো দেখে ওখানে দেরি হলো বলে সব কিছুতেই দেরি। যাই হোক, দেরি হলো, মোটামুটি সময়ের মধ্যে কাজগুলো করে নিতে পেরেছি। তো দেখো আজকে আমি একটা কানের পরেছি। কানেরটা না একেবারে কি বলবো, কে কি ফেলছে ধুমধাম করে ওপর থেকে। তো কানেরটা হচ্ছে বাচ্চা ছেলের কানের, ছোট বাচ্চারা পরে এই কানের, আমি পরে নিয়েছি। আর এই যে আমার ভোলু আজকে যা করেছে কি বলবো, এখন এই ভোলুকে নিয়ে আমাকে কতদিন যে ভুগতে হবে তার ঠিক নেই। তোমাদেরকে আমি পরে দেখাচ্ছি ও কী করেছে। কিছুদিন আগে মারামারি করলো, গলা ফুটো করলো, সেই গলায় ব্যথা নিয়ে তো 7 দিন ধরে কেঁদে চলে গেল। রাতের বেলায় ঠিক মতন ঘুমাতে দেয় না, দুপুরবেলায় ঘুমাতে দেয় না, শুধু কেঁদে যায়। আর আজকে এমন করে মারামারি করেছে, আমি তো সেই মনে হয় যেন 10 মিনিট ধরে ছাড়াতেই পাচ্ছি না। হ্যাঁ, এই মাথা কামড়িয়ে মানে ছাল তুলে দিয়েছে, গলা কামড়ে ছাল তুলে দিয়েছে, নাক ফুটো করে দিয়েছে, ওই যে এখন প্যাঁ প্যাঁ করছে। একটু আগে গিয়ে দেখলাম, দেখছি সব কেমন যেন হয়ে গেছে। দাঁড়ো তোমাদেরকে লাইট দেবো, তো দেখাই ও কি করেছে। বাবু বাবু দেখি দেখি দেখি, এই দেখো, এই দেখো গাল ফুটো করেছে, এই দেখো মুখের ওপরটাকে ফুটো করেছে, আর এই যে কপাল এক জায়গায় ফুটো করেছে, এই যে আর এক জায়গা, মানে এক জায়গা দু জায়গা। এই মুক্তুল মুক্তুল, লজ্জা পাচ্ছিস কেন? মানে মুখেই 4 জায়গা, আবার গলাতে তো আছেই। কোথায় গলায়, গলায় কোথায় দেখলাম বেশ, এই যে এই যে এই জায়গাগুলো তো ও চাটতে পারবে না, আর যেসব জায়গাগুলো কুকুর চাটতে পারে না সেই সব জায়গায় ঘা হয়ে যায়, দিয়েই মারা যায়। এখন এগুলোকে আমাকে এবার ঠিক করতে হবে ওষুধ লাগিয়ে লাগিয়ে। এই যে কিছুদিন আগে এই যে এই জায়গাটাকে ফুটো করেছিল, এই যে এই জায়গাটাকে ফুটো করেছিল, এই ফুটোর ব্যথাতে বেচারা মানে 4-5 দিন ঠিক মতন ঘুমাতেই পারেনি, সারাদিন মান কেঁদে কেঁদে গিয়েছে। এই পাটাতে তো হাঁটতেই পারছিল না, পাটা ন্যাংড়াচ্ছিল এর ব্যথাতে। আজ 2-3 দিন হলো, যাই হোক একটু সুস্থভাবে হাঁটাচলা করছিল। তো আজকে দেখো কিভাবে মারামারি করেছে, সে আমি ছাড়াতে পারি না গো, এমনভাবে মারামারি করছে। দিয়ে যাই হোক জোর জবস্তি ওকে ঠ্যাং ধরে ঘরের মধ্যে ঢুকিয়ে গেটটা লাগিয়ে দিলাম। দিয়ে ওই কুকুরটা পালিয়ে গেল, আর একে ঘরের মধ্যে নিয়ে এসে বাথরুমে নিয়ে গিয়ে সে আবার শ্যাম্পু ট্যাম্পু দিয়ে স্নান করিয়ে দিলাম। গোটা মুখে রক্ত ছড়াছড়ি ছিল, এই যে কতটা কেটেছে, এই যে রস বেরোচ্ছে। এখন আমাকে ওষুধ নিয়ে আসতে হবে, দিয়ে ওষুধ লাগিয়ে হবে। খালি আমি ওই করি আমি ওই করি তোকে নিয়ে সারা জীবন। রাগ কি বাবারে বাবা, কেউ কাউকে ছাড়ে না, না ও ছাড়ছে একে আর এও ওকে ছাড়ছে না। এই বদমাস ছেলে, কাঁদিস তুই রাতের বেলায়, তুই কাঁদিস, তোকে আরো মেরে আমি কাঁদাবো। কত জায়গা কেটেছে। এইদিকে দেখো রাতের বেলায় ভাত বসিয়েছি, আলু সেদ্ধ ভাত, আর দিনের তরকারি আছে। আজকে বেশি কিছু রান্না বান্না করলাম না, তার কারণ কালকে আমাদের নেমন্তন্ন আছে, তখন রাতের খাবার যদি থেকে যায়। আর একটু হবে, ভাতটা হয়ে যাক, তারপরে ফ্যানটা বুদ্ধি দেবো। আর এই যে দিনের তরকারি আছে, আলুর দম আছে এখানে, তারপরে ডাল আছে, পুঁই শাক আছে। আমার বর তো পুঁই শাক খাবে না, ও ডাল, আলুর দম আর ওই আলু সেদ্ধ আর ঘি দিয়েও ভাত খেয়ে নেবে। আমি যাই হোক ঠান্ডা ভাত খেলে খাবো, গরম ভাত খেলে খাবো, যা হয় খাবো। ওই যে কাঁদছে,
কুকু শুরু হয়ে গেছে ওর কুকু করা, কাঁদন শুরু হয়ে গেছে। আজকে রাতের বেলায় তুই যদি কেঁদেছিস তো ঘর থেকে বের করে দেবো আমি। এটা বলেছে কি কিনে দিতে বলেছে? ড্রয়িং রুল। ড্রয়িং রুল কিনে দিয়েছিলাম যে। ওইটা না, ওইটা ড্রয়িং রুল না। কালকে গিয়ে কিনে নিয়ে চলে আসবি বাবার সাথে গিয়ে। বাবা কালকে থাকবে না তো? থাকবে, আজকে আসবে তো। আজকে আসবে? দেখ 1 ঘন্টা ধরে ধরে স্নান করে ঠান্ডা লাগিয়েছিস, তারপরে রাতের বেলাতে নাক দিয়ে নিঃশ্বাস পাবি না, দিয়ে তখন বলবি নাক দিয়ে নিঃশ্বাস পাচ্ছি না, নাকে ড্রপ দিয়ে দাও, দিয়ে নিজেও ঘুমাবি না, আমাকেও রাত্রে ঘুমাতে দিবি না। এখন রাত্রির 10টা 20 বাজছে আর এতক্ষণে মনে পড়ছে যে আমি হোমওয়ার্ক করিনি। না, তোমাকে তো বলতে হতো না। বলতে হতো। 7টার সময় প্রাইভেট থেকে পড়ে এলো, 7:30 থেকে 9টা পর্যন্ত ড্রয়িং করলো, দিয়ে 1 ঘন্টা খেলে এখন মনে পড়ছে যে হাতের কাজ করা হয়নি। ঠিক আছে, করো, বাবা যতক্ষণ না আসছে ততক্ষণ পড়াশোনা করো, তারপরে আসবে তখন খেয়ে দিয়ে ঘুমিয়ে যাবা। আর এই যে পুষি বসে বসে পড়াশোনা করছে, এই যে ও পেন দেখলে হয় কপাত করে গিয়ে পেন ধরবে, পড়াশোনা করবে। ওই যে পড়াশোনা কর, হাত দে, বল। এখন বাজছে হচ্ছে 11টা 52। হ্যাঁ, মানে প্রায় 12টা মতন বেজে গিয়েছে। আর রাত্রির 12টার সময় বসে বসে সব মিটিং করছে বাবু। বাড়িতে এলো তখন বাজছে প্রায় হচ্ছে 11টা, দিয়ে খেতে দিলাম, মিটিং করছে আর খাচ্ছে, মিটিং করছে আর খাচ্ছে। খাওয়া দাওয়া করে উঠে ওই যে ছোট ঘরের মধ্যে গিয়ে বসে বসে এখন মিটিং করছে। ভগবান কি কাজ বলো তো, রাতের 12টা বেজে গেছে তা আমাদের কাজ কমপ্লিট হয়নি, ডে ক্লোজ হয়নি, তো সেই বসে বসে ডে ক্লোজ করছে। হ্যাঁ, তো অফিসে কয়েকটা ছেলে আছে আর কয়েকজন অফিস থেকে চলে এসছে, আমার বর এসছে আর কে এসছে আমি জানি না। হ্যাঁ, তো অফিসে সব আছে, কাজ কমপ্লিট হয়নি বলে বাড়ি যেতে পারেনি। তো স্যার ফোন করেছিল, ডিএম স্যার, দিয়ে বলছে যে যতক্ষণ না কাজ কমপ্লিট হবে ততক্ষণ কিন্তু আপনি ঘুমাবেন না। তো ঘরে বসে থাকলে হয়তো ঘুম চলে আসবে, তাই ঘরে বসে বসে এখন ডে ক্লোজ করছে। হাই রে কাজ, বাড়িতে এসেও শান্তি নাই। যাকে রাতের বেলায় খাওয়া দাওয়া করলাম, আজকে খেতে গিয়ে না বড় সমস্যায় পড়ে গিয়েছি। হ্যাঁ, ডাল শেষ হয়ে গেছে, আমি খেয়ালই করিনি, দিয়ে খেতে গিয়ে দেখছি ডাল নেই, কি করবো, দিয়ে ওই পুঁই শাক দিয়ে তারপরে আলুর দম দিয়ে আলু সেদ্ধ দিয়ে ঘি দিয়ে ভাত খেলাম। তাই আমি ভেবেছিলাম মনে হয় আমার বর পুঁই শাক খাবেই না, কারণ ওরকমভাবে তো আমি কোনোদিন পুঁই শাক রান্না করি না, সবজি টবজি দিয়ে রান্না করি। তো ওই শাক দিয়েছি খেতে, দিয়ে আবার খেয়ে বলছে ভালোই হয়েছে শাকটা, দিয়ে ওই শাক দিয়ে আবার সব ভাতটা খেলো। যাকে যাই হোক, চলো, ও মিটিং করছে করুকে, আমি ঘুমাই। সকলকে টাটা, গুড নাইট। আবার কালকে দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। কেমন, সবাই খুব ভালো থেকে কিন্তু অবশ্যই। ভুগছে সবাইকে। টাটা।